উদ্বোধন হতে যাচ্ছে খেলা। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, লাল নীল সবুজ পুরো মাঠ কিন্তু ছেয়ে গেছে চমৎকার দৃশ্যে। এই পরিবেশটা যেন পর্যায়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল টুর্নামেন্ট, নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্ট। অন্ধকার চিরে জ্বলে উঠেছে আলো, গ্রাম বাংলার প্রাকৃতির মাঝে জমে উঠেছে এক উৎসবের মেলা, এক নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্ট। কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলার উদ্বোধন শুরু হয়ে যাবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছেন। এখনো লাইটিং সেট আপ চলছে, যেহেতু নাইট টুর্নামেন্ট সেহেতু আলোটা নিশ্চিত করতে হবে। আলোটা যাতে সমানভাবে পায়, যত আলো সুন্দর হবে খেলা তত সুন্দর হবে। সম্মানিত মেম্বার জনাব, আপনারা আজকে খেলার উদ্বোধক হওয়ার কথা ছিল আমাদের এই মুন্সিগঞ্জের 2 আসনের এমপি মহোদয়ের। সে এখানে আসতে পারবে, সে আমাকে বলেছে তুমি ইউনিয়নের সভাপতি, তুমি এটার উদ্বোধক করে দাও, আমি এখানকার ফাইনাল খেলার সময় আমি থাকবো। তো যুবক সমাজের কাছে আমার অনুরোধ থাকবে, খেলা সংস্কৃতির মাধ্যমে মানুষ যুবক সমাজ তরুণরা বিভিন্ন মাদক সেবা থেকে ফিরে আসতে পারে, বিভিন্ন অপকর্ম থেকে ফিরে আসতে পারে। আমরাও চাইবো যে যুবকরা এই খেলা নিয়ে ব্যস্ত থাকুক, সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকুক। আমাদের কলমা ইউনিয়নের যারা মুরব্বী আছে অলওয়েজ আমরা যুবক সমাজের পাশে থাকবো, যুবক সমাজের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করবো। শুধু খেলা না, যুবক সমাজ পারে একটা সমাজকে একটা পরিবর্তন করতে। এই ইউনিয়নকে যদি পরিবর্তন করতে হয় তাহলে যুবক সমাজের দায়িত্ব নিতে হবে। যুবক সমাজ এই দায়িত্ব নেই। আমরা চাই যে যুবক সমাজ দায়িত্ব নিয়ে এই ইউনিয়নের মধ্যে যত অপকর্ম আছে, যত জুয়ার নেশা আছে, মাদকের নেশা আছে, এই নেশাগুলি তারা মুক্ত করুক। আমরা তাদের পাশে থাকবো, কারণ যুবকরা পারে না বলে কোনো কাজ নাই। যুবকই সকল শক্তি, যুবকই সকল শক্তির মূল। তো যুবকরা যে ধরাকর যুবক সমাজ, আমি গতকাল একটা কথা বলেছিলাম, শুধু ধরাকর যুবক সমাজ না, কলমাইনর যুবক সমাজ যদি ইচ্ছা করে তারাই এই সকল কাজগুলি করতে পারে। তারা একত্রিত হোক, আমরা তাদের পাশে থাকবো, তাদের পাশে থেকে তাদের সকল সহযোগিতা করবো। আজকের যে খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে মানে প্রত্যেক সময় তারা খেলার আয়োজন করে, আমরা তাদের পাশে থাকবো। খেলা দিয়েই আমাদের যুবকদেরকে এবং আমাদের তরুণদেরকে ব্যস্ত রাখতে হবে, যাতে তারা এই খেলা এবং এই সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকে, অন্যান্য অপকর্মের সাথে একটা কথা বলবো যে কলমা ইউনিয়নে আমিও তোমাদের মতন ছোট ভাই যারা যুব সমাজ আছে, আমিও তোমাদের মতন এত আনন্দ করছি, উল্লাস করছি। আমিও ক্রিকেট খেলায় এই মাঠে সিনিয়র ক্রিকেট খেলার আনসার হয়েছি। যাই হোক, তোমরা উদ্যোগ শুরু করছো, আমরা যেন তোমাদের পাশে থেকে প্রতি বছর এরকম একটা করে এই কলমা ইউনিয়ন থেকে সবাইকে উপহার দিতে পারি এবং সবাই সুন্দর শৃঙ্খলা ভাবে কোনো গন্ডগোল না করে আমরা কাঁধে কাঁধ রেখে যেন সবাই এই টুর্নামেন্টটা সমর্থন মধ্যে প্লেয়ারের সাথে প্লেয়ার একটু ধাক্কাধাক্কি ভ্যাসিং এগুলি লাগে। যেহেতু খেলাটি আমাদের ইউনিয়নে, আমাদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে এক ওয়ার্ড থেকে একাধিক টিম নিয়ে করা হয়েছে, সে কারণে আমি সকল টিম যারা রয়েছেন, টিমের অধিনায়ক সদস্য যারা রয়েছেন এবং যারা উদ্যোক্তা, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো কোনো কারণেই যেন এই আনন্দ কোনো কারণে যেন বিলীন না হয়, কোনোভাবে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরা আজকের অনুষ্ঠানের উদ্বোধকের পক্ষ থেকে আমরা অবশ্যই আপনাদেরকে এই মঞ্চে যারা রয়েছে তারা সম্মিলিতভাবে ঘোষণা দিতে পারি, এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য যেখানে যে প্রকার সহযোগিতা দরকার সেটা আমরা সকলে মিলে করবো ইনশাল্লাহ। এই কারণে আমরা চাইবো যে অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে শেষ হয়, কারণ মনে রাখতে হবে যে এই অনুষ্ঠানটা যদি সুন্দর, একটু আগে পরশ যে কথা বলেছে, আমি 1 মিনিট শেষ করব। পরশ যে কথা বলেছে, এই মাঠটি হচ্ছে একটি রাজকীয় মাঠ, একটি ঐতিহাসিক মাঠ। মুন্সিগঞ্জ জেলার সর্বোচ্চ আয়োজন এই মাঠ থেকে হয়েছিল জননেতা জনাব মিজানুর রহমান সিনহার মাধ্যমে।
তার উদ্যোগে আমরা চাই এই ধারাবাহিকতা বজায় থাকুক। সকল নতুন প্রজন্ম যারা রয়েছে সকলকে আজকের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি জানিয়ে এবং ধৈর্য ধরে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফল করার জন্য অনুরোধ প্রতি জানাই। বছর কলমার বিভিন্ন মাঠে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করি এবং এই টুর্নামেন্টটি যেন খুব সুন্দরভাবে হয় সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হচ্ছে উক্ত নাইট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি খন্দকার রিয়াজুল ইসলাম তুহিন সহ বিশেষ অতিথি এবং বিভিন্ন ব্যক্তিবর্গগণ। এই মুহূর্তে কিন্তু কেক কাটার মাধ্যমে উদ্বোধন হচ্ছে ফুটবল টুর্নামেন্টের। সভাপতি কেক কাটার মাধ্যমে কিন্তু আমাদের দিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন কে এম রিয়াজুল ইসলাম তুহিন খন্দকার সহ বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাকর্মীগণ। ড্রোন দিয়ে কিন্তু ফুটেজ নেওয়া হচ্ছে। মধ্যে কিন্তু আপনারা সুশৃঙ্খলভাবে অতিথিবৃন্দ ছাড়া সকালে মাঠ থেকে চলে যান, সকালে মাঠ থেকে চলে যান, অতিথিবৃন্দ ছাড়া সকালে মাঠ থেকে চলে যান। আর যারা দুই দলের খেলোয়াড় উদ্বোধন হতে যাচ্ছে খেলা, ছাড়া অতিথিবৃন্দ ছাড়া আপনারা মাঠ থেকে চলে যান। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, লাল নীল মাঠ সবুজ থেকে সরুন। পুরো মাঠ কিন্তু ছেয়ে গেছে চমৎকার দৃশ্যে। চমৎকার পরিবেশ, এই পরিবেশটা যেন বজায় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল টুর্নামেন্ট, নাইট দিগবার ফুটবল টুর্নামেন্ট। চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, পুরো মাঠ কিন্তু ছেয়ে গেছে ধোঁয়ায়। উভয় দলের খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। এছাড়া কিন্তু রয়েছে আমাদের অতিথিবৃন্দ। খেলার মাঝে একজন এসেছেন, আরেক দল কোথায়? আপনারা মাঠে চলে আসুন, আরেক দল মাঠে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এখানে কিন্তু উভয় দলের লোক দেখতে পাচ্ছি, উভয় দলের খেলোয়াড় বৃন্দ এবং রয়েছে আমাদের অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং রেফারির ক্লিকের মাধ্যমেই শুরু হবে আমাদের ফুটবল খেলার শুভ উদ্বোধন। শুরু হতে যাচ্ছে আমাদের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। এর মধ্যে আছি আমরা শুভক্ষণে, একদম শুভ মুহূর্তে। আতশবাজিতে কিন্তু ঝলকানিতে পুরো অবস্থা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ও ও পুরো আলোকিত হয়ে গেছে আতশবাজি ঝলকানিতে, পুরো মাঠ কিন্তু আলোকিত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনে খেলাধুলায় কখনোই গ্যাঞ্জাম হয় নাই, কারণ এটা একটা সম্মাননা খেলার আগে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি। হচ্ছে আমাদের উভয় দলের খেলোয়াড়। আজকে কিন্তু দুটো দলই ভরা করে একাদশের দুইটা দল। এবং আপনাদের যদি কোনো আবেদনের প্রতিকার আবেদন করবেন, রেফারির সঙ্গে কোনো রকম কোনো ব্যবহার করবেন না। এটা কিন্তু যদি করেন আমরা যে দলে করবেন আপনি করবেন, আমরা ওই আপনাদের
রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে প্রধান অতিথি। কামনা করি সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালোভাবে খেলাধুলা করুন। উদ্বোধন হয়ে গেল ফুটবল টুর্নামেন্টের। খেলা কিন্তু উদ্বোধন হয়ে গেল, তো আমরা এখন চলে যাই মাঠের বাইরে। পুরো মাঠ কিন্তু কানায় কানায় দর্শকের পূর্ণ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে একটু পুরো মাঠটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে পুরো মাঠের অবস্থা। এবার সে লাইটিং এর ব্যবস্থা কম করা হয়েছে, পুরো অন্ধকার, তারপরে কিন্তু এর পাশে প্রচুর দর্শক। এখান থেকে যদি খেলাটা দেখানোর চেষ্টা করি, খুব চমৎকার দেখা যাচ্ছে। উত্তেজনা পর্যন্ত কিন্তু খেলা চলছে, এই মুহূর্তে পুরো উত্তেজনা। খেলা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পুরো মাঠ ব্লক হয়ে আছে দর্শকে। এই মুহূর্তে কিন্তু আমরা মাঠের উত্তর পাশে আছি। পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ দর্শক, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন। এবার যদি দেখানোর চেষ্টা করি, হচ্ছে মাঠের উত্তর পাশের অবস্থা। এই হচ্ছে মাঠ। উদ্বোধনী ম্যাচের প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে সম্পূর্ণ খেলার ভিডিও দিব। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু সব খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যাবেন।